হ্যালো, গুড মর্নিং টু এভরিবাডি। কেমন আছো সবাই? হ্যাপি হোলি আজকে। আর আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি অনেকদিন পর। তো দেখতে পাচ্ছ গানে একটু আবিরের টাচ রয়েছে। আর আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম রয়েছে। তো অনেকদিন ক্যামেরার সামনে আসেনি, তাই ভাবলাম তোমাদেরকে আজকে কিছু শর্ট আমি শেয়ার করবো। তো আজকে বেশি দেরি না, আজকে ভিডিওটা একদম শুরু করবো। তার আগে লেটস প্লে দ্য ওল্ড ইন্ট্রো। अपनी कुर्सी की पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। উপস্থিত হয়েছে বিশিষ্ট সমাজসেবী শ্রী দেবব্রত বিশ্বাস। ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন সাহেব চৌধুরী। সকলকে বলবো একটুখানি করতালি দেওয়ার জন্য। পুষ্পস্তবক দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন শ্রী অসিত দাস মহাশয়। হ্যালো দাদা, বলার আগে আমি একটুখানি বলে নিই, এই দাদা আমাদের দেবুদা। আজকে যে আমরা দোল উৎসবটা করছি, দেবুদার অশেষ সহযোগিতার জন্য আমরা এই উৎসবটাকে সুন্দরভাবে আজকে সাজাতে পেরেছি। দেবুদা আমাদের সাথে ছিল, দেবুদার জন্য একটা সবাইকে বলতে হাত তালি। দেবুদা আমাদের সহযোগিতা করেছে বলে আমরা আজকে এই দোল উৎসবটা করতে পারছি। দেবুদাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে আমি প্রথমেই দোল যাত্রার শুভেচ্ছা জানাই। জনকল্যাণ সমিতির পক্ষ থেকে সেক্রেটারি অসিত দা আছে এবং সমস্ত মেম্বাররা, বিশেষত সাহেব অসিত দাদের নিয়ে সবাইকে নিয়ে প্রোগ্রামের পরিকল্পনাটা করে যে ভালো সুন্দরভাবে সবাইকে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া, রং খেলা, সাথে ফাংশন। দোলযাত্রার শুভেচ্ছা জানাই, আপনারা সবাই আনন্দ করুন এবং প্রত্যেক বছর সাহেবদের বলবো রং খেলার দিন যাতে এত সুন্দরভাবে এই ওয়ার্ডের মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে আরো ভালো করে প্রোগ্রাম করে এবং যতদিন বেঁচে থাকবো এই প্রোগ্রামে আসবো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। এবং আগামী দিনেও সাহেবকেও বলবো, সাহেবও সুস্থ থাক, ভালো থাকুক, যাতে সবাইকে নিয়ে প্রত্যেক বছর আরো 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 ভালো করে যাতে আরো প্রোগ্রাম করতে পারে। অর্কেস্ট্রা টিম যারা এসছেন, আমার বোনেরা, যারা শিল্পী, যারা পরিচয় অর্ঘদা এসছে, তাদের সবাইকে শুভ দোলযাত্রা জানাই। আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের সকলের জীবন রঙিন ও সুন্দরতম হয়ে উঠুক। গাইজ, হিয়ার ইজ দ্য কিউটের ডিব্বা। তো একেও আবির দেওয়া হয়েছে, বাট দেখো একদম ছোট্ট করে। তো ওখানে বসে রয়েছে। সো গাইজ, এখন বাজে 12:30 আর এখন আমি জাস্ট বাড়ি আসলাম। আর দেখতে পেলে ওখানে যে পারফরমেন্সগুলো হচ্ছিল, অ্যাকচুয়ালি ওটা সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত। কারণ ওখানে যে গান করছিল, সিঙ্গার থেকে অর্কেস্ট্রা বাজাচ্ছিল, গিটার বাজাচ্ছিল, মানে প্রত্যেকটা বাদ্যযন্ত্র যারা বাজাচ্ছিল তারা সবাই ফিমেল। আর দেখে ভালো লাগলো যে আর তাদের পারফরমেন্সও যথেষ্ট ভালো লেগেছে। আর এখন ওখানে ডান্সের কিছু কম্পিটিশান আছে, বাট আমি বাড়ি চলে এলাম যেহেতু ওখানে আমি একা ছিলাম, বোর ফিল হচ্ছিল। অনেস্টলি স্পিকিং গাইজ, ভাই ছিল না ওখানে, আর ও না থাকলে আমার ওটা ভালো লাগে না এদিক ওদিকে গিয়ে। তো যাই হোক, চলে এলাম। আর জানি না এখনও কী প্ল্যান আছে, ভাবছি বেরোবো একটা ভ্যামকে নিয়ে, তারপরে ভাবছি না থাক,
তো দেখা যাক, যদি বেরোই তাহলে শর্ট পড়বে। তাহলে গাইস এতক্ষণ ভিডিওটা দেখে থাকলে লাইক শেয়ার করো, অনেকদিন পর আমাকে দেখছো নিউ লুকে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো দেখো 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 গাইস কি অবস্থা, এই কেলেঙ্কারিটা করবো এখন। হ্যাপি হোলি।